فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون এমন কোন দৃষ্টান্ত আছে কি যে একটি জনবসতি চাক্ষুষ আযাব দেখে ঈমান এনেছে এবং তার ঈমান তার জন্য সুফলদায়ক প্রমাণিত হয়েছে? ইউনুসের কওম ছাড়া এর কোন নজির নেই। তারা যখন ঈমান এনেছিল তখন অবশ্যই আমি তাদের উপর থেকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আযাব হটিয়ে দিয়েছিলাম এবং তাদেরকে একটি সময় পর্যন্ত জীবন উপভোগ করার সুযোগ দিয়েছিলাম। যদি তোমার রবের ইচ্ছা হতো যে জমিনে সবাই হবে মুমিন ও অনুগত, তাহলে সারা দুনিয়াবাসী ঈমান আনত। তবে কি তুমি মুমিন হবার জন্য লোকদের উপর জবরদস্তি করবে? আল্লাহর হুকুম ছাড়া কেউ ঈমান আনতে পারে না। আর আল্লাহর রীতি হচ্ছে যারা বুদ্ধি প্রয়োগ করে কাজ করে না তাদের উপর কলুষতা চাপিয়ে দেন। قُلِ انظُرُوا مَاذَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا تُغْنِي الْآيَاتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُونَ فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين তাদেরকে বলো, পৃথিবী ও আকাশে যা কিছু আছে চোখ মেলে দেখো। আর যারা ঈমান আনতেই চায় না তাদের জন্য নিদর্শন, উপদেশ, তিরস্কার কি বা উপকারে আসতে পারে? এখন তারা এছাড়া আর কিসের প্রতীক্ষায় আছে যে তাদের আগে চলে যাওয়া লোকেরা যে দুঃসময় দেখেছে তারাও তাই দেখবে। তাদেরকে বলো, ঠিক আছে, অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। তারপর যখন এমন সময় আসে তখন আমি নিজের রাসূলদের এবং যারা ঈমান এনেছে তাদেরকে রক্ষা করি। এটি আমার রীতি, মুমিনদের রক্ষা করা আমার দায়িত্ব। قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِن كُنتُمْ فِي شَكٍّ مِّن دِينِي فَلَا أَعْبُدُ الَّذِينَ تَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ وَلَكِنْ أَعْبُدُ اللَّهَ الَّذِي يَتَوَفَّاكُمْ وَأُمِرْتُ أَنْ أَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين হে নবী, বলে দাও, হে লোকেরা, যদি তোমরা এখনো পর্যন্ত আমার দ্বীনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে থাকো তাহলে শুনে রাখো, তোমরা আল্লাহ ছাড়া যাদের বন্দিগি করো আমি তাদের বন্দিগি করি না, এবং আমি কেবলমাত্র এমন আল্লাহর বন্দিগি করি যার করতলে রয়েছে তোমাদের মৃত্যু। আমাকে মুমিনদের অন্তর্ভুক্ত হবার জন্য হুকুম দেয়া হয়েছে, আর আমাকে বলা হয়েছে তুমি একনিষ্ঠ হয়ে নিজেকে ঠিকভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করো এবং কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আর আল্লাহকে বাদ দিয়ে এমন কোন সত্তাকে ডেকো না যে তোমার না কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে। যদি তুমি এমনটি করো তাহলে জালেমদের দলভুক্ত হবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ قُلْ يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَكُمُ الْحَقُّ مِنْ رَبِّكُمْ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَمَا أَنَا عَلَيْكُمْ بِوَكِيلٍ وَاتَّبِعْ مَا يُوحَى إِلَيْكَ وَاصْبِرْ حَتَّى يَحْكُمَ اللَّهُ وَهُوَ خَيْرُ الْحَاكِمِينَ যদি আল্লাহ তোমাকে কোনো বিপদে ফেলেন
তাহলে তিনি ছাড়া আর কেউ নেই যে এ বিপদ দূর করতে পারে। আর যদি তিনি তোমার কোনো মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান অনুগ্রহ করেন এবং তিনি ক্ষমাশীল দয়ালু। হে মুহাম্মদ, বলে দাও, হে লোকেরা, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে সত্য এসে গেছে। এখন যারা সোজা পথ অবলম্বন করবে তাদের সোজা পথ অবলম্বন তাদের জন্য কল্যাণকর হবে, এবং যারা ভুল পথ অবলম্বন করবে তাদের ভুল পথ অবলম্বন তাদের জন্য ধ্বংসকর হবে। আর আমি তোমাদের উপর হাবিলদার হয়ে আসিনি। হে নবী, তোমার কাছে ওহীর মাধ্যমে যে হেদায়েত পাঠানো হচ্ছে তুমি তার অনুসরণ করো, আর আল্লাহ ফয়সালা দান করা পর্যন্ত সবর করো, এবং তিনি সবচেয়ে ভালো ফয়সালাকারী।